গুড মর্নিং সকলকে। চলো আবার ভিডিও চালু করে দিলাম। তো সকলকে স্বাগত জানাই সোমাশ্রীর লাইভে। আজকে সকালবেলা বড়মশাইকে পাঠিয়েছিলাম বাজারে, কারণ এই এঁচোড়টা নিয়ে এসছে, কিন্তু চিংড়ি মাছ আনেনি। তাই সকালবেলা আবার চিংড়ি মাছ আনতে পাঠিয়েছিলাম, চিংড়ি মাছ এনে দিয়েছে। চলো আজকে এঁচোড় চিংড়ির রেসিপিটা সকলের সামনে ধরবো, কারণ এঁচোড়ের মধ্যে চিংড়ি না পড়লে ঠিক জমে না। তাই এঁচোড় চিংড়ির রেসিপি আজকে সবার কাছে তুলে ধরবো। তো সকলকে স্বাগত জানাই আরেকটিবার আমার চ্যানেলে। চলো বন্ধুরা, এঁচোড়টা কেটে ফেলি। দেখো, হাতে তেল নিয়ে নিয়েছি আর ভালো করে হাত ভাত মেখে নিয়েছি, যাতে এঁচোড়টা কাটলে কোনো রকম আটা না লাগে। এঁচোড়টা টাটকাই ছিল, কিন্তু নিয়ে এসছে সেই সোমবার দিন, কিন্তু চিংড়ি মাছ আনিনি। মাছ অনেক রকম এনেছিল, কিন্তু চিংড়ি মাছটাই আনিনি। তো আমি রাগ করে বললাম, তুমি এঁচোড় আনলে একটু চিংড়ি মাছ আনতে পারলে না? দেখো, চিংড়ি মাছ ছাড়া আমি এঁচোড়টা করব না। তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা বরকে পাঠিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে। তাই আজকে অগত্যা এঁচোড়টা আমি কাটতে বসেছি। এঁচোড় কাটা আজকে বেশি কিছু করব না। এঁচোড়, উচ্ছে আলু ভাজা আর কুমড়ো ভাজবো একটু, কারণ করার মতন অনেক কিছুই আছে, মাছও আছে, সব কিছুই আছে। কিন্তু সংসার যদি বুঝে না চালাই না, খুব সমস্যার মধ্যে পড়ে যাব। কেন জানো বন্ধুরা, এখন এই সবে সবে এই ঘরটা করেছি, তো তাই আমাদের কিছু দেনা আছে, লোন আছে, আর না বুঝে চললে খুব সমস্যায় পড়ব। দেখো বন্ধুরা, আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। তোমরা এঁচোড় কীভাবে করো আমি জানি না, আমি আজকে তোমাদের কাছে এই রেসিপিটা তুলে ধরলাম। দেখো, আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। তোমরা বলো এই প্রসেসটা ঠিক কি না। তো আমি এঁচোড়টাকেও ভাবলাম আজকে ভেজে নেব, কিন্তু অন্য দিন আমি সেদ্ধ করে ডাইরেক্ট কষাই, কিন্তু আজকে মনে হলো একটু ভেজে ভুজে ভালো করে রান্না করি। তবে এঁচোড়টা খুব কচি ছিল, তার মধ্যে কোনো দানা হয়নি, তাই মনে হয় খেতে ভালোই হবে। তবে মনে হয় কেন বলছি, যতক্ষণ আমি ভিডিওর ভয়েস দিচ্ছি ততক্ষণে তো আমার এঁচোড়টা খাওয়াই হয়ে গেছে। তো আমরা শুধু মুখেই বসে বসে খাচ্ছিলাম। এঁচোড়টার স্বাদটা খুবই ভালো। তখন আমার হাজব্যান্ড বলছিল যে বাজারে যার থেকে এঁচোড়টা নিয়েছি, সে বলল, নিয়ে যান দাদা, এটা গাছের এঁচোড়, খুব ভালো হবে স্বাদ। তাই জন্য শুনে আমি লোভ সামলাতে পারলাম না। গাছের এঁচোড়, আমি তখন ইয়ার্কি মেরে সেই লোকটাকে বললাম, গাছের এঁচোড়, গাছে তো সব এঁচোড়ই হয়। বলছে, না না, এটা আমাদের নিজেদের গাছের এঁচোড়, তাই জন্যই বললাম। বলছে ঠিক আছে, তাহলে নিয়ে যাই। বলছে নিয়ে গেলে খুব ভালো স্বাদ হবে। তাও আমাকে বলছিল, তুমি চিংড়ি মাছের আশায় এত দিন এঁচোড়টাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে, সেটার কি আর স্বাদ হবে? আমি বললাম, হ্যাঁ গো, এঁচোড়টা যখন কাটছিলাম ভালোই আটা ছিল, এঁচোড়টা টাটকাই। এঁচোড়টা কদিন ফ্রিজে রেখেছি বটে, কিন্তু খারাপ হবে না। দেখো, আমি খুব ভালো করে আজকে এঁচোড়টা রান্না করেছি। হ্যাঁ, আমার তো তেল খাওয়া বারণ, কিন্তু এঁচোড়ে একটু তেল দিয়েছি বটে। যতই ভাবি যে কম তেলে রান্না করব, সেটা আর হয়ে ওঠে না। তাও চেষ্টা করি অনেক সময়, কিন্তু পেরে উঠি না হয়তো। আমাদের থেকেও অনেকে অনেক কম তেল খায়, তাই জন্য ভাবি মনে মনে যে হয়তো আমি আর কম তেলে রান্না করতে পারি না বোধহয়। দেখো, কথা বলতে বলতে আমি এঁচোড়ের পেঁয়াজটা ভাজতে লাগলাম। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ি মাছ যা নিয়ে এসেছিলো তার হাফটা আমি রেখে দিয়েছি, অন্য দিন হবে। দেখো, আমার একটু মধ্যবিত্ত সংসার, সব একবারে খেয়ে নিলে হবে কি? হবে না। তাই জন্য মাছও ছিল, মাছের একটা আইটেম করলেও হতো, কিন্তু আমি করিনি। আমার হাজবেন্ড মাছ ছাড়া ভাত খেতে পারে না,
যেহেতু এঁচোড়টা করছি চিংড়ি মাছ দিয়ে, আর অভ্যাস তো করতে হবে, যে লোনগুলো বাইরে রয়েছে সেগুলো তো মেটাতে হবে। তাই জন্য মোটামুটি একটা পদ করি আর কিছু ভাজাভুজি তবুও করি, তাহলেও 2-3 রকম হয়ে যায়। আজকে যেমন এঁচোড়টা করেছি আর তার সঙ্গে উচ্ছে আলু ভেজেছি তার পছন্দের মতন, আর কুমড়ো ভাজা করেছি, যেহেতু ছেলে উচ্ছে আলু ভাজা খায় না, কুমড়ো ভাজা ও আবার খুব ভালোবাসে, তাই জন্য ওর জন্য আবার কুমড়ো ভেজেছি। তো এই করে 3 পদ তো রান্না হয়ে গেল। আর দেখো আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে রান্নায় বসেছি, কারণ রান্নায় একবার যদি ঢুকে যাই অন্যান্য কাজগুলো হয় না। সব কাজ সেরে যদি রান্নায় যাই তাহলে রান্নাটাও হয়ে যায়, আর রান্নাটা একটু দেরি হলে অসুবিধা হয় না, কারণ আমরা তো খেতে খেতে 2:30-3টে বেজেই যায়। কারণ আমার হাজবেন্ড দুপুরবেলা অনেকটা দেরিতেই আসে, 2-2-2:30-র সময় আসে। তারপর হয়তো ফ্রেশ হবে, চান করবে, তো একটু পাখার তলায় বসবে, এখন গরম পড়ে গেছে, তাই জন্য আমাদের একটু দেরি করে রান্না করলে কোনো অসুবিধা নেই। তাই জন্য আমি অনেকটা দেরিতেই রান্নাটা ধরি। ওপরটা পরিষ্কার করে তারপর নিচে নামি। একবার যদি নিচে নেমে যাই ওপরে তখন আর বিছানা কিছুই তোলা হয় না। তবে আমার হাজবেন্ড আমার শরীর খারাপ থেকে সকালবেলা উঠে ওপর নিচটা ঝাঁট দিয়ে যায়, যেন অনেকটা সুরাহা হয়। না হলে আমি সেই ওপর নিচ ঝাঁট দিতে দিতে খুব কষ্ট হয়। তবে মোছামুছি, পরিষ্কার করা, গোছানো এগুলো আমারই কাজ, আর ওই বা সময় পায় না। সামান্য একটা হার্ডওয়্যার্সের দোকানের কাজ সময় পায় না, অনেকটা সময় দোকানে কাটিয়ে দেয়। অনেক সময় বলেছি যে দেখো একটা ইনকামে তো চলছে না, তুমি একটু আদার্স অন্য কিছু করো, নাহলে দেখো যদি আমি কিছু করতে পারি। কিন্তু ও এমনই মানুষ, আমাকে কিছু করতে দেবে না, আর নিজে আদার্স অন্য কাজ সে করার সময় পায় না। আমি মাঝে মাঝে যখন ভীষণভাবে হাত খালি হয়ে যায় না, খুব ওর ওপর ক্ষিপ্ত হয়ে যায় যে কেন হবে, তুমি এতটা সময় দিয়ে আসো, তারপরেও ঘরে সংসারে টানাটানি কেন হবে। তবে হয়তো 2-3টে বছর একটু টানাটানি যাবে, তারপর রঙগুলো যদি মিটিয়ে নিতে পারি না, তাহলে হয়তো আর অসুবিধা হবে না। দেখো বলতে বলতে রান্না হয়ে গেল। পেঁয়াজটা আমি প্রথমে তেলে জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আর গোটা এলাচ থাকলেও দেওয়া যায়, আমার ছিল আমি ওটা বেটে নিয়েছি, লাস্টে দেবো। আর তারপর পেঁয়াজ ভাজলাম, আদা রসুন কষালাম, তারপর টমেটো দিলাম। টমেটোটা বেটে দিলে ভালো হয়, কিন্তু আমি এমনি ঘষে দিয়েছি গ্রেটার দিয়ে। যা হোক, দেখো রান্নাটা প্রায় শেষের পথে, কষানো হয়ে গেছে। বেশ রসিয়ে কষিয়ে রান্না করেছি, বেশ কয়েকদিন ধরে এঁচোড়টাকে রেখে দিয়েছি বটে, কিন্তু যখন রান্নাটা করেছি খুব ভালোভাবে করেছি। আমি বলি আমি রান্না একটু সময় নিয়ে করি, ওই যা হোক করে কষাবো, যা হোক করে জল ঢেলে দেবো, এ আমার দ্বারা হয় না। আমি রান্নাটা খুব মন দিয়ে করি আর করতে ভালোবাসি, এই জন্য খেতেও খুব একটা খারাপ হয় না। আসলে যারা খায় তারা বলে খুব ভালোই হয়। দেখো সব কিছু দিয়ে আমি কষিয়ে নিলাম। আজকে একটু তেলটা বেশি লেগেছে, যেহেতু এঁচোড়টা তেলে ভেজেছি। অন্য দিন কিন্তু আমি ভাজি না, সেদ্ধ করে ডাইরেক্ট কষিয়ে নিই, সেটাও কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। আজকে একটু কি মনে হলো যে একটা তরকারি একটু ভেজে নিই, তাই এই তরকারিটার উপর নির্ভর করে তো খাওয়া দাওয়া হবে। তবে এতটা তরকারি দুপুরবেলার জন্য নয়, কিছুটা রাত্রিরেও রুটি দিয়ে খাওয়া হবে, তাই রুটি দিয়ে খাবো আর দুপুরে খাবো। আমার মা ফোন করেছিল, বলছিল
দেখ আমি জল ঢালা ভাত খাচ্ছি আর দুপুরে খাবো না। মনে হলো যে বলি, তার আগেই মা বলে দিল এঁচোড়ের তরকারি আমি ভালোবাসি, তার ওপরে চিংড়ি, মা তো চিংড়ি মাছ খায়ও না। তাই জন্য মাকে আর বললাম না। অন্যান্য দিন কিছু রান্না করলে মাকে পাঠিয়ে দিই, কিন্তু মা আগেই বলে দিল এঁচোড় চিংড়ি খাবো না। এঁচোড় মা ভালোবাসে না, আর চিংড়ি মাছ মা খায় না অ্যালার্জির কারণে। তাই জন্য মাকে আর বললাম না। অন্যান্য দিন কিছু রান্না করলে পাঠিয়ে দিই, ছেলের ছুটি আছে, যদি দিতে যাওয়ার লোক থাকে মাকে পাঠিয়ে দিই। দেখো কষানো হয়ে গেছে, প্রায় শেষের পথে কষানো। এবার আমি জল ঢেলে দেবো। এই অবস্থাতে গরম জলও দিতে পারো, খুব ভালো হয়, নাহলে এমনি জলও দাও। আসলে পাশের গ্যাসটা ভীষণ ডিস্টার্ব করছিল, কিন্তু তারপরেও অনেকবার ধরে জ্বালিয়ে ভাতটা বসিয়েছি, ওই জন্য গরম জল আর করতে পারলাম না। আমি ঠান্ডা জলই দিয়েছি। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকলাম। দেখো কেমন হচ্ছে বন্ধুরা, আমি জানিও কিন্তু তোমরা কেমন হচ্ছে রান্নাটা। দেখো আমি জল ঢেলে দিলাম আর কষানো হয়ে গেছে। এর থেকে বেশি যদি আমি কষাই তাহলে তেতো হয়ে যাবে, তাই জন্য আমি জল ঢেলতে চালু করলাম, কারণ মশলাটা নিচে বসে যাচ্ছিল। আর কিছু কাঁচা লঙ্কা কুচো কুচো করে কেটে দিয়েছি। আমি বলেছি যে আমরা গুঁড়ো ঝালটা বেশি খাই না, কিন্তু অল্প একটু দিই রং ঢং হওয়ার জন্য, আর বেশিটা কাঁচা লঙ্কাই দিই। দেখো আমি জল দিয়ে দিলাম, আর দেখো তরকারির কালার দেখেছো কত সুন্দর হয়েছে। দেখো রান্না প্রায় কথা বলতে বলতে গল্প করতে করতে শেষ হয়ে গেল। আর এই ঝোলটা হয়ে গেল, এই ঝোলটাই দিয়ে দুপুরে আমাদের ভাত খাওয়া হবে। আর ভাজাভুজিটা আমি করে নিয়েছি আর দেখাইনি, যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই জন্য এঁচোড়ের রেসিপিটা ধরার কথা, তাই এঁচোড়ের রেসিপিটাই ধরলাম। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম, আর তারপরে গোটা গরম মশলা আমি বেটে নিয়েছিলাম, ফোড়নে আর দিইনি যার জন্য। আর আমি না একবারে মশলা গুঁড়িয়ে রাখি, গরম মশলা নিয়ে এসে গুঁড়িয়ে রাখি, যেহেতু এখন প্রায় মাসের শেষ, সমস্ত কিছু আনতে হবে, আনা হয়নি কিছু। তো মাস পড়ুক, আবার সব কিছু নিয়ে এসে গুঁড়িয়ে রেখে দেবো। একবার যদি গরম মশলা গুঁড়িয়ে সব কিছু দিয়ে করে রাখি না, আমার অনেক দিন যায়। আমার এইভাবে বেটে পোষায় না, ওটা আমার খুব সুবিধে। তাই জন্য আমি গোটা গরম মশলা বেটে দিলাম, ঘি গরম মশলা সব কিছু দিয়ে স্বাদটা দারুণ হয়েছিল। তো আজকে এঁচোড় রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরলাম। হয়তো কোনো কোনো জায়গায় বলিনি কি দিলাম না দিলাম, তোমরা দেখলেই ভালো করে বুঝতে পারবে আমি কি দিলাম। এবার ঢেলে নিই এটাকে। দেখো ঢেলে নিলাম, ব্যাস রান্না শেষ। আর দেখো ঢালা হয়ে গেল, সমস্ত রান্না বান্না আমার এবার কমপ্লিট। কিন্তু রান্না কমপ্লিট হলে হবে না, রান্নার পরে কিন্তু অনেক কাজ করে থাকে, সেগুলোও করতে হবে। তাই এবার করি। দেখো আমি রেসিপি কি করেছি, উচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এদিকে হচ্ছে ভাত, আর হচ্ছে এঁচোড় চিংড়ি, যেটা রেসিপি আমরা তোমাদের কাছে তুলে ধরলাম। এই দেখো কেমন হয়েছে দেখতে, ভালো হয়েছে না? তো দেখো সন্ধেবেলা ছেলে মোগলাই নিয়ে এসছে, অনেক খাবার বায়না করছিল, বাইরের খাবার দিই না বটে, আর কিন্তু আমার শরীরটা যেহেতু খারাপ, তাই জন্য বললাম যা মোগলাই নিয়ে আয়। ও আবার আমাকে তুলে দিচ্ছিল। দেখো এই হচ্ছে বিরল দৃশ্য, সবসময় আমাকে দিতে দেখো, এখন আমার ছেলে আমাকে সার্ভ করছে, আর দেখতো বিছানায় ফেলছে।
হ্যাঁ, সব কিছু ওপরে নিয়ে আসবে আর এই বিছানার ওপর সব কিছু দেওয়া খাওয়া হচ্ছে।